বৈষম্যহীনতার আবদালে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনারা? আস্তে আস্তে করে ফ্যাসিবাদ আবার নতুন করে জেগে বসার পায়তারা করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করছি কিছু গুপ্ত সংগঠন সাধারণ ছাত্রছাত্রীদের নাম নিয়ে, ব্যানার নিয়ে ছাত্রদলের কর্মকাণ্ডের, সামাজিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য হামলা চালাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মব সৃষ্টি করে এদেশের সামাজিক কর্মকাণ্ডকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। বাংলা একাডেমিতে আমরা দেখতে পেয়েছি এমনকি গতকাল কুয়েটে একটি গোষ্ঠী মব সৃষ্টি করে ভিসিকে দুপুর থেকে রাত 2টা পর্যন্ত বন্দী করে রেখে মানসিকভাবে নির্যাতন করেছে। এটাও কিন্তু ফ্যাসিস্ট হাসিনার কর্মকাণ্ডের সাথে আমরা সাদৃশ্য লক্ষ্য করছি। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার প্রেতাত্মারা বিভিন্নভাবে রং বদলিয়ে কেউ বৈষম্য, কেউ নিষিদ্ধ ঘোষিত যে দল, যারা পরিচয়বিহীন দল, সেসব দলের আশ্রয় প্রশ্রয় আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ জিয়া প্রতিষ্ঠিত দল। এই দল দেশের বিভিন্ন ক্রান্তিকালে বিভিন্ন সময়ে দেশের মানুষের পক্ষে রাজপথে থেকেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিজয় অর্জন করে তবেই ঘরে ফিরে এসেছে। আপনারা দেখেছেন যখনই কোনো দেশে দুর্যোগ এসেছে, সমস্যা এসেছে, তখনই জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। 90 গণ অভ্যুত্থান বলেন, আর 24 জুলাই আগস্টের আন্দোলন বলেন, সব আন্দোলনে ছাত্র দল রাজপথে সাহসী ভূমিকা রেখে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল তখনও ছাত্র দল পাশে থেকে সাধারণ ছাত্রদের সমর্থন জুগিয়েছে এবং আন্দোলনে সহায়তা করেছে। কোটা বিরোধী আন্দোলন যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় তখনও আমার সামনে বসে থাকা এইসব বিপ্লবী ছাত্র নেতারা রাজপথ কাঁপিয়ে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে, জীবন দিয়েছে, জীবনের বিনিময়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। আর একটি সংগঠন আমাদের এই সব অবদানকে পাশ কাটিয়ে ফ্যাসিস্ট কায়দায় তারা সবকিছু করায়ত্ত করতে চায়। তারা ভুলে গেছে এই বাংলাদেশের 24 আন্দোলনে যত ছাত্র নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তার সিংহভাগই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন এবং জীবন বাজি রেখে লড়াই করেছেন। সংগ্রামী বন্ধুরা আমার, জাতীয়তাবাদী ছাত্র দল যখনই কোনো দুঃসময় এসেছে, যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, তখনই দেশের প্রয়োজনে, ছাত্র সমাজের প্রয়োজনে রাজপথে থেকেছে। আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই। আগামী দিনে আমরা যে আন্দোলন সংগ্রামে আছি, আগামী দিনে যে আন্দোলন সংগ্রামের ডাক আসছে, আগামী দিনে আমাদের
ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন আসছে, সে আন্দোলনেও ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কারণ ১৭ বছর যাবৎ আমাদের ছাত্র সমাজ লেখাপড়ার পরিবেশ পায়নি, শিক্ষা প্রতিষ্ঠানে তা যেতে পারেনি। শুধু একটি কারণেই, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্য নিয়ে তারা ত্যাগ করেছে। তাদের ছাত্র জীবনের সুন্দরতম সময়গুলো তারা ত্যাগ করে সেই আশায় বসে আছে যে একদিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ক্যাম্পাসে ফিরে যাবে। আজ সেই আন্দোলনের একটি ধাপ আমরা সম্পন্ন করেছি, এখনো বাকি আছে। শেখ হাসিনা পতনের মাধ্যমে আমরা এক ফ্যাসিস্টের কে আমরা উৎখাত করতে সমর্থ হয়েছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে দ্বিতীয় ধাপ, সে দ্বিতীয় ধাপ এখন রয়ে গিয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তা না হলে আমরা যে আন্দোলনে ছিলাম, সে আন্দোলনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ছাত্র সমাজকে সাথে নিয়ে আগামী দিনের যে চাওয়া পাওয়া, ছাত্র সমাজের যে চাওয়া পাওয়া, দেশের জনগণের যে চাওয়া পাওয়া, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, সেটা আমরা করেই সারব, তবেই আমরা ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ। তার আগে আমাদের ছাত্র সমাজ এবং ছাত্রদল কখনোই রাজপথ ছেড়ে ফিরে যাবে না ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুরা, জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এই ফর্ম বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগরীর 4টি ইউনিটে। আমি ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে বলতে চাই, আপনারা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটা স্কুল কলেজে এবং পাড়ায় মহল্লায় আপনারা ফর্ম বিতরণ করবেন এবং আপনারা ছাত্রদের সেন্টিমেন্টকে ধারণ করেই আপনাদের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। কারণ আমরা এতদিন 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে আমরা রাজপথে ছিলাম একটি চিন্তা ভাবনাকে কেন্দ্র করে, সেটি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনকে কেন্দ্র করে। আর 5 তারিখের পরে আমাদের সেই চিন্তা ভাবনাকে আমরা চেঞ্জ করে এখন দেশ গড়ার আন্দোলনে আমরা সামিল হয়েছি বন্ধুরা আমার। সুতরাং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যাবেন, সাধারণ ছাত্রছাত্রীদের চাওয়া পাওয়াকে ধারণ করে, সেন্টিমেন্টকে ধারণ করে আপনার আগামী দিনে ছাত্রকে কিভাবে শক্তিশালী করতে হয় সেইভাবে আপনারা ফর্ম বিতরণ করবেন এবং আমাদের ছাত্র দলে সামিল করবেন। আপনারা এটি খেয়াল করবেন, কোনোভাবেই যেন আমরা আওয়ামী লীগের সেই প্রেতাত্মা ছাত্রলীগের গুন্ডা বাহিনীর মতো আমরা যেন আচরণ না করি। কারণ ছাত্রলীগের সেই গুন্ডা বাহিনী সামাজিকভাবে ছাত্র রাজনীতিকে কলুষিত করে ফেলেছে। ছাত্র রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে তারা, সাধারণ ছাত্রছাত্রী মনে করে ছাত্রলীগের কর্মকাণ্ডই ছাত্র রাজনীতি, ছাত্রলীগের যে কর্মকাণ্ড এটাকেই তারা ছাত্র রাজনীতি বলে মনে করে। হল দখল, ক্যান্টিন দখল, গেস্ট রুম কালচার, নির্যাতন, মাদক ব্যবসা, এগুলোকেই ছাত্রলীগের কর্মকাণ্ড ছিল এবং এগুলোকেই সাধারণ ছাত্রছাত্রী মনে করে এগুলোই ছাত্র রাজনীতি। কিন্তু ছাত্র রাজনীতির সংজ্ঞা এটা নয়। ছাত্র রাজনীতি হচ্ছে মেধাবীদের সংগঠন, মেধা চর্চার মাধ্যমে দেশ গঠনে সামাজিকভাবে সবাই ভূমিকা রাখবে। এখানে কোনো মাদকের ব্যবসা থাকবে না, হল দখল থাকবে না, ক্যাম্পাস দখল থাকবে না, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ভীতির রাজ্যে পরিণত হবে না। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের সাথে করে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেইভাবেই আমরা ছাত্র রাজনীতি পরিচালনা করব এবং মেধা ভিত্তিতে আগামী ছাত্র রাজনীতি পরিচালনা হবে এবং প্রকৃত ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, এটা হবে আমাদের মূল মন্ত্র। সুতরাং আপনারা খেয়াল রাখবেন, কোনোভাবেই ছাত্র রাজনীতি যাতে কলুষিত না হয়, কোনোভাবেই সাধারণ ছাত্রছাত্রী যত ছাত্রলীগের মতো আমাদেরকে মনে না করে সে ব্যাপারে আপনারা সদস্য থাকবেন, খেয়াল রাখবেন। পরিশেষে আরেকটি কথা আমি বলবো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট হাসিনার কিছু প্রেতাত্মা বাহিনী রং বদলিয়ে বিভিন্ন সংগঠনে আশ্রয় গ্রহণ করেছেন। তারা উস্কানিমূলকভাবে বিভিন্নভাবে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।
সকলে ধৈর্য ধারণ করবেন, সহনশীল থাকবেন, কারো প্রয়োজনে পা দিবেন না এবং সকলে ঐক্যবদ্ধ থাকবেন, যাতে ফ্যাসিস্ট হাসিনার কোনো বাহিনী, কোনো গুপ্ত বাহিনী, কোনো বৈষম্য বাহিনী, নামধারী কোনো বাহিনী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের কর্মকাণ্ডকে যাতে ব্যাহত করতে না পারে। সুতরাং সকলে সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন, যাতে আমরা জাতীয় বা ছাত্রদল শহীদ জিয়ার আদর্শ, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, 31 দফা কর্মসূচি সুন্দরভাবে সাধারণ ছাত্রছাত্রীকে পৌঁছে দিতে পারি, সুন্দরভাবে আগামী দিনে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাতে পারি, সুন্দরভাবে আগামী দিনে কিভাবে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে সেই আন্দোলনকে আমরা গড়ে তুলতে পারি, সেই প্রত্যয় নিয়ে আপনারা কাজ করে যাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ব আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।